ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আমার বাংলা বই প্রথম শ্রেণী এটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বইয়ের মধ্যে প্রবেশ করি। পাঠ 1, আমার পরিচয়। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাঠ 1, দেখো পাঠ বানান কি? পয় আকার ঠ, পাঠ 1। পাঠ 1, আমার পরিচয়। শরিয়া ময়াকার র, আমার। প রয় হসি চ উন্তস্ত, পরিচয়, আমার পরিচয়। অর্থাৎ আমি আমাকে কিভাবে পরিচয় করিয়ে দিব অন্যদের সাথে, সেটা। পাঠ 1, আমার পরিচয়। এখানে আসছে আমার নাম। শরিয়া ময়াকার র, আমার। শরিয়া ময়াকার বয় শূন্য র, আমার। দন্ত নয় আকার ম, নাম, আমার নাম। আমার নাম। এখানে ড্যাশবোর্ড আছে, এখানে যার যে নাম সেই নামটি আমরা বসিয়ে নেব। যেমন রহিম হতে পারে, করিম হতে পারে। তোমাদের যা যে নাম সেই নামটি আমরা এখানে বসিয়ে নিব। যেমন আমার নাম রহিম, ব্যাস। এর পরবর্তী লাইনে আছে আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি শরিয়া ময় হসি, আমি। পয়রফলা থ ম, প্রথম। আমি প্রথম শ্রেণীতে, তাহলে বস শয়রফলা একার মধ্যল নয় হস্যি তয় একার, শ্রেণীতে। তালেবাস শয়রফলা একার মধ্যল নয় হস্যি তয় একারে তে, শ্রেণীতে। আমি প্রথম শ্রেণীতে প ডয়বন্ড রয় হস্যি পড়ি, প ডয়বন্ড রয় হস্যি পড়ি। আমি প্রথম শ্রেণীতে পড়ি। তারপরে আছে কি আমার রোল নম্বর ড্যাশ, মানে শরিয়া ময়াকার বয়শূন্য র, আমার বয়শূন্য রয় ওকার ল, আমার রোল দন্ত ন ময় ব বয়শূন্য র, নম্বর। আমার রোল নম্বর এত, অর্থাৎ আমরা যার যার যে রোল নম্বর সেটা আমরা এখানে বসিয়ে নিব। যেমন 5 হইতে পারে, 10 হইতে পারে। এরপরে আমার বিদ্যালয়ের নাম। শরিয়া ময় আকার বয়শূন্য র, আমার। বয় হস্যি দয় জফলা আকার ল উন্তস্তয় একার র বা বয়শূন্য র, আমার বিদ্যালয়ের নাম। বয় হস্যি দয় জফলা আকার ল উন্তস্তয় একার বয়শূন্য র, আমার বিদ্যালয়ের দন্ত নয় আকার ম, নাম, আমার বিদ্যালয়ের নাম। আমরা এখানে আমাদের বিদ্যালয়ের নাম লিখব। আমাদের বিদ্যালয়ের নাম কি? তাহলে ওই নাম অনুসারে আমার বিদ্যালয়ের নাম ড্যাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাস। এরপর আমরা পাঠ 2তে কি দেখতে পাচ্ছি? পাঠ 2তে আমরা দেখতে পাচ্ছি এসো রং করি ও আঁকি। এসো, এ দন্তস্বয় ওকার, এসো। রং বয়সন র অনেশ্বর রং, ক বয়সন রয় হস্যি করি। এসো রং করি ও আঁকি। সরি আয় চন্দ্রবিন্দু চাঁদ, কয় হস্যি আঁকি। সরি আ চন্দ্রবিন্দু চাঁদ, কয় হস্যি কি, আঁকি। এসো রং করি ও আঁকি। তো আমরা কি রং করব এবং কি আঁকবো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পতাকা আছে, যে পতাকার কোনো রং নেই। তাহলে আমরা কি করব? এই পতাকাটি রঙিন করে তুলব। রঙিন করে তুলতে কি করতে হবে? আমাদের এই পতাকার চারপাশে, এই যে চারপাশে আমাদের সবুজ রং করে দিতে হবে। হ্যাঁ, সবুজ রঙের ইংরেজি কি? গ্রিন কালার। তো আমাদের এই সবুজ মানে চারপাশে গ্রিন কালার সবুজ রং করে দিতে হবে। এবং মাঝখানে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তের রং কি করব আমরা, বলো তো? হ্যাঁ, এই বৃত্তের রং করব আমরা লাল। লালের ইংরেজি কি? রেড। তো আমরা বৃত্তের রং করব লাল, অর্থাৎ রেড রং করে দেব। তাহলে আমাদের বাংলাদেশের পতাকার যে কালার, অরিজিনাল যে কালার, আসল যে কালার, সেই কালারটা আমরা খুঁজে পাবো। এরপরে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ না একটা বাঁশের লাঠি? তো এই বাঁশের লাঠিতে আমরা কি করব? এটাও রং করে দেব। এটা কিভাবে রং করব? এটা এবং কি ধরনের রং করব? এটা আমরা হলুদ রং করতে পারি, কারণ বাঁশের রং সচরাচর হলুদ রঙেরই হয়ে থাকে, পাকা বাঁশগুলো। তো হলুদ রঙের ইংরেজি কি? ইয়েলো। হ্যাঁ, আমরা ইয়েলো কালার অর্থাৎ হলুদ রং করে দিতে পারি এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাপলা ফুলের মতো কিছু আছে। এগুলো কিন্তু আঁকা নেই, এগুলো কিন্তু ভালো মতো আঁকা নেই। এগুলো আমরা কি করব? আগে এঁকে নিব, সুন্দর মতো এঁকে নিব। এই যে এদিক দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পেন্সিল হোক বা কলম হোক, এগুলো দিয়ে সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিব।
এঁকে নেওয়ার পরে আমরা এগুলোর মাঝখানে রং দিয়ে ফিল আপ করে দেবো, এগুলোর মাঝখানে আমরা রং করে দেব। তো এই রঙগুলো আমরা নিজেরা ডিসাইড করে নেব যে কোন ধরনের রং আমরা এখানে ব্যবহার করব। তো যার যে যে রং পছন্দ সেই রঙগুলো দিয়ে আমরা এই শাপলা ফুলগুলো সুন্দর মতো রং করে দিয়ে দেব। ব্যাস এর মতোই আমাদের দ্বিতীয় পার্ট শেষ। তো তৃতীয় পার্ট নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।